সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, শান্তি নোবেল সাহেব কিছুতেই থামাতে পারছে না দেশটির অশান্তির পরিস্থিতি। হচ্ছেটা কি? প্রতিদিন খুন, ডাকাতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট এবং পথে ঘাটে নারীদের অসম্মান বেড়েই চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এসব ঘটলেও নানা সমীকরণে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে ব্যর্থ হয় তারা। মূলত জঙ্গি জামাত শিবির ও নিষিদ্ধ ঘোষিত ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দেশটিকে আজ ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে। পথে ঘাটে রাজপথে নারীদের উপর তাদের জঙ্গি আক্রমণ অব্যাহত রয়েছে। নারীদের বাইরে বের হলে ইসলামী জঙ্গিদের ফতোয়া মেনে বের হতে হবে। তাদের ফতোয়া অমান্য করলেই তাদের উপর চড়া হয় তারা। মব জাস্টিসের নামে নারীদের প্রতি ওইসব টোকাইদের আক্রমণে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে বাংলার মা বোনদের। ওই সব জঙ্গিদের দুঃসাহস এমন পর্যায়ে গেছে, তাদের নিবৃত্ত করার মতো সাহস প্রশাসনের নেই। নারী পুরুষ নির্বিশেষে আতঙ্কিত সবাই। ঘর থেকে কেউ বেরোতে পারছে না, সাহস পাচ্ছে না তাদের বাইরে বের হতে। গত 8 মাস ধরে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে এদের ভয়ে। ঘরবন্দি অবস্থায় দিন যাপন করতে হচ্ছে তাদেরকে। বৃহস্পতিবার হিজবুত তাহরির মাস্টারপিস হাসনাত আবদুল্লাহ ও শান্তি নোবেল সাহেবের মাস্টার মাইন্ড বয় মাহফুজুল্লাহর সোনার ছেলেরা কিশোর গ্যাং নামে খ্যাত মব জাস্টিসের নামে 2 বিদেশি নারীর পর হামলা চালায়। গাড়ি থেকে নামিয়ে তারা সবাই মিলে তাদের মারতে থাকে। তাদের বেপরোয়া হামলার সময় অসহায় অবস্থায় আহাজারি করলেও তাদেরকে উদ্ধার করতে প্রশাসন বা কেউ এগিয়ে আসেনি। জানা গেছে, এদিন ওই 2 ইরানি নাগরিক একটি কারে বের হয়। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার কাছে তারা পৌঁছলে হঠাৎ কতিপয় উত্তেজিত যুবক ও তাদের সাথে থাকা কিশোর গ্যাং 2 মহিলাকে ভারতীয় নাগরিক মনে করে তাদের গাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটায়। ঘটনাস্থলে এই 2 মহিলা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় বোঝা গেল ভারত বা ভারতের নাগরিকরাই জঙ্গি জিহাদিদের টার্গেট। সামাজিক মাধ্যমের বাধ্যবাধকতার কারণে ঘটনাটি যতটুকু সম্ভব ভয়েস অফ ক্যালকাটায় তুলে ধরা হলো। দর্শক, আপনারা দেখে থাকুন ইরানি 2 নাগরিকের উপর বেপরোয়া হামলার সহিষ্ণু প্রতিবেদনটি। ভয়েস অফ ক্যালকাটা। কি করছে? Hey!